মুহূর্তে সরাসরি স্ক্রিনে সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একের দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। 1.25 টাকা 5 টাকার উত্তর হবে 25%। যদি কোনো অনুপাতের পুরোপদ উত্তরপদ হয় সেই অনুপাতকে বলা হয় সমানুপাত। একটি সংখ্যার 2/3 অংশের সঙ্গে 15 যোগ করলে যোগফল 35 হয়, সংখ্যাটি হবে 30। 5:7 সমানুপাত চিহ্ন 25:ড্যাশ হলে শূন্যস্থানে সংখ্যাটি হবে 35। -25a² বেসি স্কোয়ারকে -5abc দ্বারা ভাগ করলে ভাগফল হবে 5ac। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5x + 1 সেমি, প্রস্থ x + 3 সেমি হলে আয়তক্ষেত্রের পরিসীমা হবে 12x + 8 সেমি। আমার বয়স x বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়, তবে পল্লবীর বয়স হচ্ছে x + 2 বছর। সত্য মিথ্যা লেখো। সামন্তরিকের কর্ণ দুটির দৈর্ঘ্য সর্বদা সমান। মিথ্যা। 2-এর দাগে যে কোনো 4টি প্রশ্ন, প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। 2-এর 1 দুটি সর্বদা সিরাপ ও জলের অনুপাত 2:5 ও 6:10। এটা পেন্টিং মিস্টেক আছে। 2:5 ও 6:10 কোন সর্বোচ্চ বেশি মিষ্টি? একটি ছাত্রাবাসে 400 জন ছাত্রের 190 দিনের খাদ্য মজুদ ছিল। 30 দিন পর আরও 100 জন ছাত্র ওই ছাত্রাবাসে ভর্তি হলে অবশিষ্ট খাদ্যের ছাত্রদের কতদিন চলবে? একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা 120, ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 7:8। যদি আরও 4 জন ছাত্র ও 8 জন ছাত্রী ওই শ্রেণীতে ভর্তি হয় তবে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত বা অনুপাত কী হবে? 4 নম্বর, 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয় সংখ্যাটির 4 নম্বর প্রশ্ন, 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48, প্রথম ও তৃতীয়টির গুণফল 32 হলে সংখ্যা 3টির মান নির্ণয় করো। পরের প্রশ্ন, 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দাও যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্ত টাকার অর্ধেক পায়। কে কত টাকা পেল তা হিসাব করে দেখাও। নেক্সট, 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে। হিসাব করে দেখি 10 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে। বিনয়বাবু তার অবসর গ্রহণের সময় এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি তার স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। হিসাব করে দেখি তিনি কাকে কত টাকা দিলেন। তিনি তাকে যে কোনো 4টি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 4 = 8। -10 = 1 হলে x এর মান কত? -8x² + 8x + 1 এর সঙ্গে কত যোগ করলে 14x² + 11x - 3 পাওয়া যাবে? কোনো জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 4 ঘন্টা পর সেখানকার তাপমাত্রা 4 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে? নেক্সট, একটি 10তলা বাড়ির প্রতিটি তলা 10 মিটার উঁচু। একটি লিফট প্রতি 10 সেকেন্ড সময়ে 4 মিটার ওঠে। লিফটটি 5 তলায় পৌঁছতে কত মিনিট সেকেন্ড সময় নেবে? সরল করো। তারপর হচ্ছে তুমি 3x² - 4x + 1 টাকা নিয়ে বাজারে গেলে। বাজারে 2x টাকা কিগ্রা দরে x - 1 কিগ্রা চাল এবং এত কিগ্রা দরে x - 2 কিগ্রা ডাল কিনলে। তোমার কাছে কত টাকা অবশিষ্ট থাকবে? ভাগ করো -6m² n 2t² + 8mnt - 10m³ n t³ কে -2mnt দ্বারা। 4 দাগে নিচের প্রশ্নগুলো উত্তর। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ আঁকো। স্কেল ও পেন্সিল কম্পাসের দ্বারা AB রেখাংশের A বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকো। কোণটিকে সমান দুভাগে ভাগ করো। এবার সমাধানগুলো দেখে নাও। 2-1 দুটি সর্বদা সিরাপ ও জলের অনুপাত 2:5 ও 6:10 কোন সর্বত্র বেশি মিষ্টি? প্রথম সর্বদা সিরাপ ও জলের অনুপাত 2:5, তা 2/5 = 2 × 2 5 × 2 = 4/10। দ্বিতীয় সর্বদা সিরাপ ও জলের অনুপাত 6:10 6/10 = 6 × 1 10 × 1 = 6/10। তাহলে এখানে 6/10 দ্বিতীয় সর্বদ
বেশি মিষ্টি, তাহলে দ্বিতীয় শরবতে সিরাপ বেশি থাকায় দ্বিতীয় শরবত বেশি মিষ্টি হবে। পরের সমাধান দেখে নাও। ছাত্র সংখ্যা ব্র্যাকেটে দিন, সময় ব্র্যাকেটে দিন। 400 জন ছাত্রের 190 - 3 = 160 দিন, আর 400 + 500 তাহলে 500 জন ছাত্রের কতদিন লাগে সেটা বের করতে হবে। এখানে ছাত্রের সংখ্যা ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক আছে শর্তানুসারে 400:500 সমানুপাত চিহ্ন x:160, তাহলে 400/500 = x/160। ওটা গুণ বলেছে 500x = 400 × 160, x = 500 × 160/500, 0 0 কেটে যাচ্ছে, 5 × 40, 8 8 × 128, তাহলে হচ্ছে x = 128, অর্থাৎ অবশিষ্ট খাবার 128 দিন চলবে। পরের সমাধানটা দেখে নাও। সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী 120 জন, ছাত্র সংখ্যা 7/7 + 8 × 120, 7/15 × 120 জন, তাহলে হচ্ছে 56 জন। ছাত্রীর সংখ্যা 8/15 × 120, 8 15 × 120, 8 8 64 জন। নতুন ছাত্র সংখ্যা 56 + 4 = 60 জন, নতুন ছাত্রীর সংখ্যা 64 + 6 = 70 জন। অতএব ছাত্র ও ছাত্রীর সংখ্যার নতুন অনুপাত 7:70 = 6:7। পরের সমাধান না, প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা = 24, দ্বিতীয় সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা = 48, প্রথম সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা = 32, তাহলে প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয় = 24 × 48 × 32। অতএব প্রথম ও দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যা = √24 × 48 × 32, বা প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয় = √24 × 2 × 24 × 2 × 4 × 4। প্রথম দ্বিতীয় তৃতীয় = 24 × 2 × 4, প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয় = 192, তাহলে প্রথম সংখ্যা = 192/48, কাটাকুটি যাচ্ছে 4 দিয়ে 4, তাহলে দ্বিতীয় সংখ্যা 192/32, 6, তৃতীয় সংখ্যা 192/24, কাটাকুটি যাচ্ছে 8। দেখে নাও, প্রথম সংখ্যা = 4, দ্বিতীয় সংখ্যা = 3, আর তৃতীয় সংখ্যা = হচ্ছে 8। পরের সমাধানটা দেখে নাও। ধরি প্রথম বন্ধু x টাকা পায়, দ্বিতীয় বন্ধু 2x টাকা পায়, তৃতীয় বন্ধু = x + 2x/2 টাকা পায়, তাহলে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু তৃতীয় বন্ধু, তাহলে x = 2x = x + 2x/2, তাহলে x = 2x = 3x/2, তাহলে 1:2 = 3/2, তাহলে উভয়কে আমরা 2 দিয়ে গুণ করবো। দেখো 1:1 × 2 = 2 × 2 = 3/2 × 2, তাহলে 2 2 কেটে যাচ্ছে, দেখো তাহলে 2:4:3, তাহলে প্রথম বন্ধু পাই 2/2 + 4 + 3 × 9,000 টাকা, তাহলে 2/9 × 9,000, তাহলে কাটাকুটি যাচ্ছে 9 10, তাহলে 1000, তাহলে 9 দিয়ে কাটা যাচ্ছে, তাহলে 1000 × 2 = 2000 টাকা। দ্বিতীয় বন্ধু পাই 4/9 × 9,000, কাটাকুটি যাচ্ছে 9 দিয়ে 1000, 9 × 4 এই 1000 × 4 = 4000। তৃতীয় বন্ধু পাই 3/9 × 9,000, 9 দিয়ে কাটাকুটি 1000, 1000 × 3 = 3000 টাকা। এবার পরের সমাধানটা দেখে নাও। গণিতের ভাই সমস্যাটি হলো, একদিকে হলো জনসংখ্যা, দিন সংখ্যা। 8 জন লোকের 15 দিন লাগে, আর 10 জন লোকের কদিন লাগবে সেটার কথা। এক্ষেত্রে জনসংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক বিদ্যমান। সমানুপাতটি হলো 8:10 সমানুপাত চিহ্ন x:15, তাহলে 8/10 = x/15, তাহলে 10x = 8 × 15, x = 8 × 15/10, কাটাকুটি আছে বড়, তাহলে অতএব কাজটি করতে 12 দিন সময় লাগবে। পরের সমাধান দেখে নাও। বিনয় অবসর গ্রহণের সময় টাকা পান 1,96,150 টাকা, বিনয় বিদ্যালয়ে গ্রন্থাগারে দান করেন 20,000 টাকা, অতএব টাকা বাকি আছে, এটা থেকে আমরা এটা মাইনাস করবো, তাহলে 1,96,150 - 20,000 টাকা = 1,76,150 টাকা। স্ত্রী পুত্র কন্যার পাওয়া টাকার অনুপাত 5:4:4, তাহলে 5 + 4 + 4 = 13, অতএব স্ত্রী পাওয়া টাকার আনুপাতিক ভাগার 5/13 অংশ, পুত্র পাওয়ার টাকার আনুপাতিক ভাগার 4/13 অংশ, কন্যা পাওয়ার টাকার আনুপাতিক ভাগার 4/13 অংশ। তাহলে অতএব 1,76,150 টাকার মধ্যে স্ত্রী পাবে 1,76,150 এর 5/13 অংশ, তাহলে 1,76,150 × 5/13, কারো হচ্ছে 13,550 × 5 = 67,750 টাকা। এবং 1,76,150 টাকার মধ্যে পুত্র এবং কন্যা প্রত্যেকে পাবে 1,76,150 টাকার 4/13 অংশ, তাহলে 1,76,150 × 4/13, তার দিকে আছে 13,550 × 4 = 54,200 টাকা। দেখে নাও। 3 দাগে রয়েছে -10⁻x = 1 হলে x এর মান কত? -10⁻x = -10⁻0, তাহলে x = 0,
মাইনাস 8x² প্লাস 8x+1 এর সঙ্গে কত যোগ করলে মাইনাস 14x² প্লাস 11x-3 পাওয়া যাবে। ধরি পি যোগ করা হলো, তাহলে 8x² প্লাস 8x+1 প্লাস পি ইজিক্যাল টু মাইনাস 14x² প্লাস 11x-3, তাহলে পি সমান সমান মাইনাস 14x² প্লাস 11x-3 প্লাস 8x² মাইনাস 8x-1, তাহলে পি সমান সমান লিখতে পারি মাইনাস 6x² প্লাস 3x-4, পি সমান সমান মাইনাস 6x² প্লাস 3x-4। এটা হচ্ছে উত্তর। পরে হচ্ছে কোনো জায়গায় তাপমাত্রা 12°C প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পর সেখানকার তাপমাত্রা -8°C হয়, সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে। ধরি প্রতি ঘন্টায় x°C তাপমাত্রা কমেছে, তাহলে 12° মাইনাস x ডিগ্রি ইন্টু 8 সমান সমান -4°। 12° মাইনাস 8x ডিগ্রি সমান সমান -4°, মাইনাস 8x ডিগ্রি সমান সমান -4° মাইনাস 12°, তাহলে মাইনাস 8x ডিগ্রি সমান সমান -16°, x ডিগ্রি সমান সমান -16°, মাইনাস 8°। কাটাকুটি যাচ্ছে দেখো, তাহলে x ডিগ্রি সমান সমান 2°, তাহলে প্রতি ঘন্টায় তাপমাত্রা কমেছে 2°C। পরের সমাধান দেখে নাও। 10 তলার দূরত্ব 10 গুণ 10 সমান সমান 100 মিটার, 5 তলার দূরত্ব 10 গুণ 5 সমান সমান 50 মিটার, 4 মিটার ওঠে সমান সমান 10 সেকেন্ড, 1 মিটার ওঠে 10/4 সেকেন্ড, তাহলে 50 মিটার ওঠে 10 গুণ 50/4 125 সেকেন্ড, 2 মিনিট 5 সেকেন্ড। সরলটা দেখে নাও। x+1 x-4 প্লাস 3x x+1 -4x x-1, তাহলে x² প্লাস x মাইনাস 4x মাইনাস 4 প্লাস 3x² প্লাস 3x মাইনাস 4x² প্লাস 4x, তাহলে x² প্লাস 3x² মাইনাস 4x² প্লাস x মাইনাস 4x প্লাস 3x প্লাস 4x মাইনাস 4, তাহলে 4x² মাইনাস 4x² প্লাস 4x মাইনাস 4, তাহলে মাইনাস 4x² প্লাস 4x কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 4x মাইনাস 4। পরের সমাধান হলো চাল কিনলাম 2x ইন্টু x-1 টাকা, তাহলে 2x² মাইনাস 2x টাকা, ডাল কিনলাম x ইন্টু x-2 টাকা, তাহলে x² মাইনাস 2x টাকা। মোট অর্থ 2x² মাইনাস 2x প্লাস x² মাইনাস 2x, তাহলে 3x² মাইনাস 4x টাকা ব্যয় করা হলো। অবশিষ্ট অর্থ 3x² প্লাস 4x, 3x² মাইনাস 4x প্লাস 1 মাইনাস 3x² মাইনাস 4x, তাহলে 3x² মাইনাস 4x প্লাস 1 মাইনাস 3x² প্লাস 4x সমান সমান 1 টাকা। পরে হচ্ছে ভাগ করো, দেখে নাও ভাগের সমাধানটা। পরে হচ্ছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75° কোণ অঙ্কন। খুব সহজেই তোমরা কিন্তু স্কেল ও পেন্সিল সাহায্যে 75° কোণ অঙ্কন করে নেবে। প্রথমে তোমরা একটা 90° অঙ্কন করবে। 90° অঙ্কন করে 90° থেকে যে 60° যে দূরটা, সেখান থেকে তোমরা অর্ধেকের বেশি নিয়ে সেটাকে কাটবে। কেটে তোমরা প্রথমে 90°তে বসিয়ে কাটবে, তারপর 60°তে বসিয়ে কাটবে, কেটে এটাকে জুড়ে দেবে, তাহলে হয়ে যাবে 75°। নেক্সট রয়েছে 90°কে সমান দুটি ভাগে, অর্থাৎ 45° ভাগ করতে হবে। 90° করে তারপর অর্ধেকের বেশি নিয়ে তোমরা মাঝখানে কাটবে, এদিকে বসিয়ে আবার কাটবে, কেটে দুটোকে জুড়ে দেবে, তাহলে কোণ DAB সমান সমান 45°, কোণ CAD সমান সমান 45°। ভালো করে দেখে নাও। এই রোজ টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর গণিতের প্রশ্নপত্র। দেখলাম একটি স্কুলের ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। ফুল মার্কস তোমাদের হচ্ছে 30, সময় তোমাদের হচ্ছে 1 ঘন্টা। প্রথমে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 সমান সমান 5। এখানে 5টি দেওয়া রয়েছে। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 সমান সমান 5। তারপর হচ্ছে মান নির্ণয় করো। প্রশ্নের মান 2 করে 2 গুণ 5 সমান সমান 10। 3x² প্লাস x ইন্টু x প্লাস 2 মাইনাস 3x 2x প্লাস 1। a প্লাস b a মাইনাস b প্লাস b প্লাস c b মাইনাস c প্লাস c প্লাস a c মাইনাস a 8a মাইনাস 3b মাইনাস ab মাইনাস 2a প্লাস b মাইনাস ab প্লাস 3ab মাইনাস a প্লাস b x ইন্টু x প্লাস 2 প্লাস 2x x প্লাস 3 মাইনাস 4x²। x ইন্টু x মাইনাস y প্লাস y ইন্টু y মাইনাস z প্লাস z ইন্টু z মাইনাস x। সেটা থেকে যে কোনো 5টি প্রশ্নের মান 3 করে 3 গুণ 5 সমান সমান 15। 5 অঙ্কের কোনো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 8, 15, 20, 25 দ্বারা বিভাজ্য। পেন্সিল ও স্কেল ও কম্পাস সাহায্যে 60° কোণ আঁকো। একটি বাক্সে 12টি লজেন্সের প্যাকেট আছে। প্রতি প্যাকেটের ওজন 2 কেজি। বাক্স ও প্যাকেটগুলির মোট ওজন 36 কেজি হলে বাক্সের ওজন কত? রাম ও শ্যামের ওজনের অনুপাত 7:9। যদি শ্যামের ওজন 72 কেজি হয় তবে রামের ওজন কত? কিছু পরিমাণ খাবারে 12 জন লোকের 20 দিন চলে, ওই খাদ্যে 40 জন লোকের কতদিন চলবে?
রতনবাবু অবসর গ্রহণের সময় এককালীন 1,96,150 টাকা পান। তিনি 20,000 টাকা গ্রন্থাগারে দান করেন ও বাকি টাকা স্ত্রী পুত্র কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করেন। তিনি কাকে কত টাকা দেন? ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর গণিতের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুললে আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আজ আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম প্রতিটি অঙ্কই কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেদের প্রতিটি অঙ্কই কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। আর কোনো অঙ্ক করতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।